আল্লাহ কয় গরিবের হক আদায় করে দেও। যাকাত দেওয়া এটা অনুদান না, এটা দয়া না। কেমনে বুঝাইতাম, মানুষ বুঝতেও চায় না, কলিজা দিয়া বুঝাই, বুঝতেই চায় না। যাকাত দেওয়া এক জিনিস, যাকাত আদায় করে দেওয়া আলাদা জিনিস। দান করা এক জিনিস, গরিবের হক আদায় করা আলাদা জিনিস। যাকাত আদায় করে দেওয়া, দেওয়া না আদায় করে দেওয়া। দেওয়া মানে যাকাতের লাইন দাঁড় করায় দিলাম, আইয়া নিয়ে যাবে, এটা দেওয়া। আর গরিবের কাছে গিয়া পৌঁছাইয়া দেওয়া হলো যাকাত আদায় করে দেওয়া। বুঝেননি? তবে যাকাত দেওয়া এটা দয়া না, এটা কি না, বরং আপনার উপর একটা ঋণই আছিল, আপনি ঋণই ছিলেন। গরিবের দিয়ে আপনি ঋণ থেকে হালকা হয়ে গেলেন, আপনার দায়িত্ব মুক্ত হয়ে গেলেন। নাহলে এটি নিয়ে মরলে কত ফিডা রে কপালে। আর এটি যদি খাইয়া ফালান গরিবের না দিয়া, তো মাইয়া ভঙ্গু, ফোলা ভঙ্গু, বউ যাইব গা ফালায়া। এ কিডনি নষ্ট ইদানিং কমে না বাড়ে, কারণ কি? এই হারাম খাইলেই মাইয়া ফোলার কিডনি নষ্ট হবে, পাও ভাঙবে, অকাল মরণ হবে। যাকাত দেওয়া দয়া না। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কথা, তিনি যাকাতের মাল একটা গরিব অসুস্থ রোগীর কাছে পৌঁছায় দিবেন। খাদেমাকে বললেন, খাদেম রে বললেন পৌঁছাইয়া দাও। তবে তিনটা শর্ত, খেয়াল করেননি? তিনটা শর্ত। এক নাম্বার, গরিবের হাতে টাকা দিবা না। গরিব যেই বিছনায় অসুস্থ পড়ে আছে, ওই বিছনায় তার বালিশের বা মাথার পার্শ্বে রেখে দিবা, বিছানায়, হাতে না। দুই নাম্বার, যাকাত এটা বলবা না। মাইক লাগাই আমরা, মাইক, আইও যাকাত নিবানি। আম্মা জান আয়েশা বলেন যাকাত এটা বলবা না। তিন নাম্বার, এই দানটা করিয়া যাকাতের মাল দিয়া কোনো দোয়া চাইবা না, কোন দোয়া। ঠিকই তিন কথা মাইনা দিয়েছে। আম্মা জানকে আয়েশা বলতেছেন তিনটা কথা বললেন কেন? আম্মা জান বলেন, ওরে খাদেম, আমি এক নাম্বার নিষেধ করেছি তার হাতের মধ্যে দিবা না। কেন? কয় সে তো আমার পাওনাদার, আমি তো ঋণী দেনাদার। সে যদি হাত নিচে দেয় তাহলে সে তো গ্রহিতা, আমি দাতা না। গ্রহিতা ছোট, দাতা বড় না। সে তো আসলে ছোট না, সে তো বড়। সে তো আমার কাছে পাবে। সে যদি আমার থেকে না পায় তার কোনো গুনাহ নাই, আমি না দিলে আমার ফিডা আছে। অতএব তার হাতে দিব না, সে উপর দিয়া ধইরা নিবে। বুঝেননি? তাকওয়ার বয়ান এগুলো। না মানলে এটা আপনার বিষয়। আপনার কবরে আপনি যাইবেন, আপনার জুতার বাড়ি আপনি খাবেন, আমার কি? দুই নম্বরে আম্মা জান বললেন যাকাত এটা বলবা না। পাওনাদারের পাওনাটা ফিরিয়ে দিছে, এখানে কি কোনো দয়া হইছে? হ্যাঁ? আর আমরা তো মনে করি দয়া করছি। দয়া, দয়া যদি করো তাহলে এক গরিবেরে পুরা রমাজানের খরচ কি সব দিয়া দাও। চাল, চালের বস্তা, ডালের বস্তা, চিনির বস্তা, বেসনের বস্তা, সুদ্দা, ঈদের বাজারে কত লাখ টাকা লাগবে? তোর সংসারে কয়জন? 5 জন। 5 জনের জামা কাপড়ে 50,000 লাগবে। ঈদের বাজারে 50 নেই, 1 লাখ দিয়ে দিলাম। বুঝেন নাই? 1000 না দিয়ে 100 লোকের মন মতো হক আদায় করে দিলে গরিবের কলিজা ভেঙ্গে দোয়া আসবে। যাদের দোয়া লাগে না এখন এগো বুঝাবে কে? এগো দোয়া লাগে না। দ্বিতীয় কোন দোয়া চাওয়া যাবে না। আমি তো দয়া করি না, দোয়া চাবো কেন? আমি যদি দয়া করি তাহলে দোয়া চাওয়া যায়। যাকাতের মাল দেওয়া এটা দয়া না। বুঝেননি? এই বয়ান কোন মসজিদের ইমাম সাহেব করলে উভয় আছে? হ্যাঁ, সূর্য ডুবার আগে নাইলে সূর্য উঠার আগে সালাম। কয় কি লক্ষ লক্ষ টাকা যাকাত দিয়ে এটা বলে দয়া না। নতুন কথা শুনছি, মানে সব হুজুরেরা কয় না তো, এই জন্য একজনে কইলে মনে করে নতুন।
কোরআন কি নতুন নাজিল হইছে? হ্যাঁ, হাদিস কি নতুন আসছে নাকি? বড় কঠিন, বড় কঠিন জিনিস। গরিবের হক আদায় করেন। রমজানে এই দ্বিতীয় সাধনা, গরিবের হক আদায় করা। রমজানুল মুবারক, বড় আমল। সারাদিন রোজা রাখবেন। না খাইয়া থাকার নাম রোজা না। খানার থেকে পেট যেমন বাঁচাবেন, হাত কান চোখ গুনাহ থেকে বাঁচাইতে হবে। এটা দিনের আমল। রাতের আমল কি?